আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো গত ভিডিওতে আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে এমপ্লয়িজ টেবিল প্লাস হচ্ছে এমপ্লয়িজ রিলেটেড যে টেবিলগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশন প্লাস হচ্ছে আদার ইনফরমেশন, এই টেবিলগুলোতে কালেকশন দিয়ে ডাটা ইনসার্ট করা। তো ওই কাজটুকু আমরা কাল দেখেছিলাম। ইভেন হচ্ছে আমাদের এই পেজের কোনো হচ্ছে সিএসএস এর ডিজাইন বা হচ্ছে কালার কম্বিনেশন কোনো ডিজাইন নিয়ে আমরা কোনো কাজ করি নাই। তো আমরা আজকে বলেছিলাম, গত ভিডিওতে বলেছিলাম যে আমরা হচ্ছে আজকে মোটামুটি সিএসএস নিয়ে কিছু কাজ করব। দেন হচ্ছে নেক্সট ভিডিওতে যে আমরা হচ্ছে যে ডাটা ইনসার্ট করেছি এগুলো শো করাবো, অ্যান্ড হচ্ছে আপডেটের যে কালেকশন দিয়ে কিভাবে আপডেট করতে হয় সেটা দেখাবো। আজকে হচ্ছে সিএসএস দিয়ে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে পেজের ডিজাইনগুলো করব। জাস্ট হচ্ছে যতটুকু স্ট্যান্ডার্ড করা যায় ঠিক অতটুকু আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড করব। তো ট্রাই করতেছি, আপনারা দেখেন। চলেন শুরু করা যাক। আমি হচ্ছে সিএসএস কিছু সিএসএস আমি আমার জন্য হচ্ছে সবসময় কাজের জন্য যেগুলো লাগে আমি বানিয়ে রেখে দিয়েছি, সেগুলাই আমি প্রতিনিয়ত হচ্ছে রিউজ করি। তো আমি আপনাদের সাথে শেয়ার করব ইভেন হচ্ছে কোনটা কি কাজে ব্যবহার করেছি সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখাই দেব। তো আমরা এটাকে কপি নিলাম একটা, আমি হচ্ছে ভিডিও হচ্ছে গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব আপনাদের এই সিএসএস এর, যদি আপনারা প্রয়োজন বোধ করেন। তো আমরা এই পেজে যাচ্ছি, পেজে গিয়ে যে হচ্ছে পেজ নাম হচ্ছে রেন্ডারিং থেকে এই যে হচ্ছে পেজ নাম্বার যেখানে লেখা থাকবে পেজের নাম, তো এইখান থেকে আমরা হচ্ছে ইনলাইন সিএসএস চলে যাব। সিএসএস এখানে দুইটা, একটা হচ্ছে সিএসএস ফাইল ইউআরএল আর হচ্ছে ইনলাইন। আমরা হচ্ছে ইনলাইন করব। তো এখানে আমি আমার ফুল সিএসএসটা রাখলাম, রেখে এইখান থেকে আমি হচ্ছে এই ক্লাসিকটা নিচ্ছি প্রথমে। দেখেন জাস্ট এই ক্লাসিক লেখাটুকু। এখন এই ক্লাসিকের মধ্যে কি আছে আমরা যদি একটু দেখি, দেখেন বর্ডার স্টাইল সলিড, বর্ডার ওয়েট 1 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, বর্ডার কালার হচ্ছে এই কালারটা হচ্ছে বর্ডারের কালার, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এই কালারটা। হ্যাঁ, তো দেখেন এটা দিলে কেমন আসে। তো আমরা এটা ওকে দিব, ওকে দিয়ে এই যে আমার হচ্ছে ক্লাসিক রিপোর্ট যেটা, এটা দেখেন সিএসএস ক্লাস লেআউটে সিএসএস ক্লাস, সরি অ্যাপিয়ারেন্সে সিএসএস ক্লাসে এখানে জাস্ট ওইটার হচ্ছে নামটা কল করলাম, মানে হচ্ছে এখানে দেখাই দিলাম। দেখেন এই হচ্ছে এইখানকার স্টাইল। যদি এখানে হচ্ছে খুব কম ডাটা, তো ক্লাসিক 1টা দেখি এখানে কেমন আসে। ক্লাসিক 1 নেই, তাহলে ক্লাসিক 2। তো এখানে কালারগুলো যেটা দেওয়া আছে ওই কালারগুলো আসতেছে। তো আমি হচ্ছে সিএসএসটা একটু এডিট করব। তো এই পেজে আর কোনো সিএসএস দেওয়ার নেই, তো নেক্সট পেজে চলে যাই। দেখেন ডিপার্টমেন্টস, তো এইখানে যাব, গিয়ে এইখান থেকে যে ডিপার্টমেন্টসের ইনলাইন সিএসএস সব কিছু রাখবো, রেখে এইটাতে জাস্ট হচ্ছে
appearances css class classic। এই যেটা এখানে ডাটা একটু বেশ কয়েকটা ডাটা, যার কারণে এখন একটু ভালো লাগছে। এখানে একটা ডাটা ছিল যার কারণে এমন। তো এইখান থেকে আমরা এই পেজের একটু কাজ বাকি আছে যেটা আমরা তখন করি নাই। তো এইখান থেকে ক্রিয়েট সাব রিজিয়ন, এটা হচ্ছে কি ফেসেট সার্চ, ফেসেট সার্চ সার্চ বার ডিপার্টমেন্ট ক্লাসিক রিপোর্টের কাজ, মানে উপরে কাজ করবে। আর এটা দেব হচ্ছে সার্চ রেজাল্ট কন্টেইনার, দিলাম, দিয়ে রান করলাম। এইখান থেকে যদি লিখি আইসিটি, শুধুমাত্র আইসিটি ডিপার্টমেন্ট, তার মানে এইখানে সার্চের এটা ছিল না, আমরা এটা অ্যাড করে নিলাম। তো ডেজিগনেশন, এই টেবিলে যাব, এই পেজে গিয়ে ইনলাইন, এটা এইখান থেকে appearance css classes classic, হয়ে গেল। এখানে করাই আছে লিভ রেকর্ড, ইনলাইন, css classes, হয়ে গেল। শিফট ইনলাইন, appearance plus এই পেজে হয়ে গেল। হলিডে টাইপ এমপ্লয়িজ, ইনলাইন, ক্লাসিক। তো আমি এখানে এটা ইউজ করব না, এইখানে আমি অন্য আরেকটা ইউজ করব, দেখাচ্ছি কোনটা। আমি এখানে এটা ইউজ করেছি, ওইখান থেকে জাস্ট হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, এই যে ক্লাসিকের এই কালারটা দিয়েছি, আর হচ্ছে বর্ডারে এই কালারটা দিয়েছি, দেখেন, যার কারণে আমার এখানে এই কালারটা এসেছে। এই এখানে কোনো কালার ইউজ করি নাই, এটাতে কালার ইউজ করবো না। তো এই যেটা হচ্ছে টেস্টের যেহেতু ইমেজ নেই, যার কারণে এটা শো মানে ইররের মতো শো করতেছে। ইমেজ তো কালকে আমরা হচ্ছে টেস্ট টার দিয়েছিলাম, যার কারণে এটা শো করেনি। ওকে, এখন আমরা এই পেজটা একটু কালার করব। তো
তার আগে আমরা এই পেজে যে হচ্ছে সিএসএসটা আছে, লাস্ট সিএসএস, এটা কপি করে নিয়ে নিব। এখন এই পেজে কালার করব, এই সিঙ্গেল যে পেজটা বানিয়েছিলাম এটাও রাখবো। আইকন নট সিএসএস ক্লাস ক্লাসিক। এই হচ্ছে আমার ডিজাইন। যদি আমরা এটা একটু চেঞ্জ করি তাহলে কি আসে, টুতে দেখেন আরো একটা কালার দিয়েছি। এই কালারটা তো আমি ওয়ান যেটা করেছি, ওয়ানের কম্বিনেশন যেটা মানে মেইন যেটা শুধুমাত্র এখানে ওয়ান না, ক্লাসিক যেটা করেছি, তো ক্লাসিকের কালারটা মানানসই। আর এই পেজটাতে মূলত সিএসএস এর কাজগুলো র্যান্ডমলি করব, অনেক কাজ এখানে। তো আমরা হচ্ছে প্রথমত এটা রাখি ইনলাইনে, এটা রাখলাম, সরি এটা রাখলাম মাস্টারের নাম মাস্টার রাখবো না, এটার নাম হবে অফিসিয়াল ইনফরমেশন। আইকন দিব অ্যাপেক্স, আর ক্লাস ইউজ করব ক্লাসিক। দেখেন কেমন আসে। অফিসিয়াল ইনফরমেশন এটুকু, এই কালার। নেক্সট হচ্ছে এটা ইমার্জেন্সি কন্টাক্ট। তো আইকনটা এখানে শো হচ্ছে না, আমরা আইকনটাকে শো করাবো। এই যে শো রিজিয়ন আইকন, আর এইখান থেকে অ্যাকসেন্ট দিব 14। দেখি অ্যাকসেন্ট কোনটা দিলে ভালো লাগে সেটাই দিব আমরা। ভালো লাগতেছে না। অ্যাকসেন্ট 15তে কি আছে আমি জানি না, দেখি অ্যাকসেন্ট 15 স্ট্যান্ডার্ড একটা কালার দেব। হ্যাঁ চলে, অফিসিয়াল ইনফরমেশন। আর সেকেন্ডে এইটা ইমার্জেন্সি কন্টাক্ট, এটার সিএসএস ক্লাস হচ্ছে ক্লাসিক 2। ক্লাসিক 2 ইমার্জেন্সি কন্টাক্ট। এর জন্য আইকন হচ্ছে অ্যাপেক্স আইকনটা দিলাম। আর অ্যাকসেন্ট হবে 12 কি আছে দিয়ে দেখি। এটা এখানে চলে, বাট বেশি একটা ভালো লাগছে না, বেগুনি কালার। এটা রাখলাম। এখন এডুকেশন ইনফরমেশন, ওকে। এখানে সিএসএস ক্লাস ক্লাসিক 3।
দেখি কেমন আসে। এটা হচ্ছে ক্লাসিক 3, বেশি একটা ভালো লাগছে না। 4 এ কি আছে? ফোরটাও যাচ্ছে না, দেখি ফোরটাকে আমরা একটু এডিট করি। হ্যাঁ, এইখান থেকে CSS classes 4 class 4 background, এটাকে দিলাম। এটা হচ্ছে বর্ডার, দেখি এখন কেমন লাগে। না লাগলে চেঞ্জ করার অপশন আছে, এখন চলে। ওকে, এখন আমার এখানে কাজ হচ্ছে আইকনটা নিয়ে আসা। এডুকেশন ডিটেইল ইনফরমেশনের আইকন লাগবে। অ্যাকসেন্ট 4 আগে দেখি, আইকন দিয়েছি, আইকন অ্যাপেক্স, ইডিউ, ক্যাপ, ব্লু কালারটা চলে, থাক, ব্লু কালারটাই থাক। আমরা এখান থেকে দেখেন বাটন আছে, ফুটার, রিজিয়ন টাইটেল, হেডার অন ক্লাসিক, বাটন। এই হচ্ছে বাটন, বাটন বানিয়ে রেখেছি। প্যাডিং 18 পিক্সেল, কালার, টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার নান, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, কার্সর পয়েন্টার, ফন্ট সাইজ 16 পিক্সেল। তো আমরা এই যে বাটন, দুইটার ক্লাস CSS ক্লাস বাটন করে দিলাম। দেখেন এখন লুকটাই চেঞ্জ, কিন্তু এইখানে আমার কি করতে হবে, তাদের বাটনের এইখানে গিয়ে সিম্পল থেকে ডিফল্ট করে দিলাম, অ্যাডটা হচ্ছে ডেঞ্জার করে দিলাম, আর ডেঞ্জার সাকসেস রাখি। ওকে, এখন রান করি। এই অ্যাড বাটন, এখন ওই যে আগের বাটনটা একদম উপরে পড়েছিল, এখন এটা হচ্ছে সাইজটা বড় হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা, এইটা থেকে সিম্পল থেকে ডিফল্ট করে দিলাম, ডেঞ্জার করে দিলাম, পুশ। এটাও কি হবে,
পুশ রান করে দেখি কি অবস্থা। চলে। তো বাটনে আমরা হচ্ছে ইয়া দিতে পারি, আইকন দিতে পারি। এটা অ্যাড তো, তাহলে প্লাস আইকন, এফ এ প্লাস, ক্লিয়ার, ক্লিয়ারের আইকন হচ্ছে এক্স। কোনটা 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 এক্স একটা বাটন আছে, এই দেখেন শুধুমাত্র সিএসএস এর জন্য প্রথম অবস্থায় পেজটার লেআউট কি ছিল আর এখন হচ্ছে কতটা হচ্ছে গর্জিয়াস লাগতেছে। তো বাটন বার এগুলো ঠিক করতে হবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অফিসিয়াল ইনফরমেশন, এডুকেশন ডিটেলস, আর এখানে হচ্ছে ক্লাসিক রিপোর্ট যেটা, হ্যাঁ এটাকে আমরা কি করব দেখাচ্ছি। রিমুভ বডি বিল্ডিং থাক, সমস্যা নেই। হিডেন বাট অ্যাক্সেসিবল, স্টাইল স্টাইল লাগবে না। আর সিএসএস ক্লাস হচ্ছে ক্লাসিক 3। দেখি কি কালার আসে ক্লাসিক 3-তে। আমরা একটা অ্যাড করি, এইচএসসি বোর্ড হচ্ছে ঢাকা ইনস্টিটিউট, ঢাকা XYZ INS কলেজ, কলেজ মেজর সায়েন্স, সায়েন্স ডিউরেশন 2 year, গ্রেড 0.50, ডিভিশন যদিও এটা দরকার নাই, পাসিং ইয়ার 2014, অ্যাড। এখানে কালারটা ভালো লাগছে না, হ্যাঁ। তো এটা কালারের জন্য আমরা যেটা করতে পারি সেটা এটা কালারটা চেঞ্জ করতে পারি। থার্ডের কালারটা চেঞ্জ করে দিই। থার্ডেরটা একদম মরা কালার একটা হয়ে গেছে, আমার কাছে ভালো লাগেনি। দেখি না কেমন লাগে, না ভালো লাগলে চেঞ্জ করবো আবার। না ভালো লাগছে না। এই কালারটা ভালো লাগছে না, এই কালারটা জানি না কেমন লাগবে। ডিপের মধ্যে আর একটা হচ্ছে লাইট, মানে হচ্ছে একটা ডার্ক একটা, এটা হয়তো চলে। এটা চলে, এগুলো যতগুলো অ্যাড করবে এইভাবে আসবে। তারপরে পিছনের কালারটা একটু লাইট করা লাগবে। আপনাদের যার যেমন দরকার ঠিক অমনটাই করে নেবেন। আমি হচ্ছে কোড দিয়ে দেব আপনাদের।
এখন চলে। এখন চলে। তখন হচ্ছে বাটন বার। এই বাটন বারে কি করব, বাটন বারে এটার রিমুভ বডি প্যাডিং, region icon of hidden but accessible, সেন্টার লাগবে না, আইকনও লাগবে না। দেখি, হ্যাঁ চলে আসছে। তো আমরা এখানে আর একটা ক্রিয়েট বাটন পাশাপাশি করে দিলাম। টেমপ্লেট স্ট্রেস, একটা হচ্ছে ডেঞ্জার, এটা বাটন ক্লোজ, BTN ক্লোজ, create dynamic action, close region, close no, close dialog close, আর এটা হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটন সাকসেস, পুশ স্ট্রেস অন। দেখি এখন কি অবস্থা। পেজটা হয়তো সেভ নিয়েছিল না, হ্যাঁ। আর এখন হচ্ছে ওই দুইটার হচ্ছে ইয়া দিয়ে দেব, বাটন সিএসএস ক্লাস হচ্ছে বাটন, এটারও সিএসএস ক্লাস বাটন। close submit, close submit, close, yes। তো আমাদের মোটামুটি কাজ শেষ সিএসএস এর। আমি সিএসএস এর কোডগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই কালেকশন দিয়ে আমরা হচ্ছে ডাটা ইনসার্ট করেছি, এখন কালেকশন দিয়ে ডাটা আপডেট করব, ঠিক আছে। কালেকশন দিয়ে কিভাবে ডাটা আপডেট করতে হয় এটা আমরা দেখব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন। যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমাকে নক করতে পারেন, কমেন্টস করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের সাথে নতুনভাবে নতুন কাজ করতেছি। তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।